কোনো নাফরমান গুনাহগার মালিকের ইবাদত বন্দেগী করে নাই, গুনাহ করে জিন্দেগি কাটাইছে, অন্ধকার কবরে যখন তাকে রাখা হবে, এরে দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শাস্তি দেখায় দেয়। এই যে সিরাজগঞ্জের দিকের একটা ঘটনা শুনলাম, দুনিয়ার একজন বড় নেতা সারা জীবন নেতাগিরি করেছে, সারা জীবন মাতবাড়ি করেছে, সারা জীবন ক্ষমতার দাপট দেখায়ছে, সারা জীবন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষের উপর জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে। ওই সন্ত্রাসে যখন কবরের ভিতর নামিয়েছে, এতদিন নামাজ পড়ে নাই, এতদিন রোজা রাখে নাই, এতদিন আলেম ওলামাকে গালিগালাজ করেছে, এরা না ফরমানের গোষ্ঠী, এতদিন দাড়ি টুপি রাখিস নাই, এতদিন পাগড়ি পরিস নাই, এতদিন জুব্বা পরিস নাই, পাঞ্জাবিলাদেরকে গালিগালাজ করেছিস, তোর মরার পরে তোকে কাফনের কাপড় পরায় দিবে, ঠিক কি ঠিক না জোরে কর। সেদিন তুই কেন বলিস না আমারে পাঞ্জাবি পরাবি না, আমারে জুব্বা পরাবি না, আমারে প্যান্ট শার্ট পরায় কবরে রাখবি? কথা বলেন ঠিক কি ঠিক না? আরে সেদিন তো তোরে কবরে রাখবে, রাখার পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে, ধর্মের উপরে কবরে রাখলাম। আল্লাহ পাক ডাকতে বলবে এটা বড় ধোঁকাবাজি, এটা বড় মিথ্যাবাদী, এতদিন নবী মানো নাই, এতদিন রাসূল মানো নাই, এতদিন দিন মানো নাই, এতদিন শরীয়ত মানো নাই, আর এখন রাসূলের নামে কবরে না না। যেই মাত্র কবরে রাখবে, রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ফেরেশতা বলবে এ আল্লাহর বান্দা নাফরমান বলো আমার রব্বুকা, তোমার রবকে। সাথে সাথেই বলবে হা হা লা আদরি, আয় আফসোস, আয় আফসোস, আমি জানি না আমার রবকে। বলবে তোমার নবীকে, হা হা লা আদরি, আয় আমি জানি না, আফসোস আফসোস আমি জানি না। বলবে তোমার দিন শরীয়ত কি জানি না। যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে যাবে। কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি এত জোরে চাপ দিবে, তার হাড্ডিগুলা ভেঙে এরকম ভাবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। শুনেন সেই নেতার ঘটনা, যেই নেতাকে কবরে রাখছে সবাই বাস দিতেছে, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ, কবরের মাটি তাকে ভেঙে মাটির নিচে এত জোরে নিয়ে গেল। আল্লাহু আকবার। যেই মাটি দিতেছিল তার পা মাটির নিচেই চলে যায়। লোকজন দেখে আমার বাঁচাও, আমি তো কবরের ভিতরে চলে গেলাম। লোকজন তাকে হাতে ধরে, লোকজন তাকে টেনে তাড়াতাড়ি কুদাল দিয়ে তাকে উপরে উঠাইছে। আল্লাহু আকবার। নাফরমান অন্ধকার কবরে মাটির নিচেই নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার হাদিসের কথা শোনেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আফরিশুহু মিনান নার, আমার এই জাহান্নামীর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। ওয়ালবিসুহু মিনান নার, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, আমার এই জাহান্নামীর কবরে জাহান্নামের দরজা খুলে দাও। তার কবরে জাহান্নামের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। 70 গজ লোহার আগুনের সাপ তাকে দংশন করে শুরু করে দিবে। এরা দোস্ত, দুনিয়ার সাপ বিচ্ছুকে আমরা ভয় পাই, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো তার কবরে এসে তাকে দংশন শুরু করবে আর বলবে বাঁচাও। এত কান্না করবে, এত চিৎকার করবে, দুনিয়ার কেউ শুনবে না। এ দোস্ত হাবাবেরা, আল্লাহু আকবার। সেই কবরের শাস্তি থেকে বাঁচার বিশেষ পদ্ধতি আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতানহু আমালুহু, তার কবরে কোনো আমল যাবে না, ইল্লা মিন সালাস, আল্লাহ নবী বলেন তার কবরে 3টা আমল যাবে। 1 নাম্বার সাদাকাতিন জারিয়া, অন্ধকার কবরে সদকা নেকি পৌঁছাইতে থাকবে। আল জামিয়াতুল আরবিয়া কাসিমুল উলুম রহমতপাড়া কালুপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সাহেব, পীর সাহেব হুজুর খুলনা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আতালাল্লাহু আমরাহু, আল্লাহ আমাদের শায়েখের হায়াতে বরকত দান করেন। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করেছেন হযরত মাওলানা আনোয়ার করিম যশোরী সাহেব, মুহতামিম জামি এজাজিয়া রেল স্টেশন যশোর, হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজিজাম তুলাবা, মুরব্বিয়ান এজম, যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা, পর্দার আড়ালে থাকা মা ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায় রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচার ভেতর আসার বসার, দ্বীনি আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। রব্বুল ইজ্জতুল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মুনাফিকুন থেকে লাস্ট থেকে এক টুকরা আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাক পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমা হাদিস সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। তেলাওয়াত কি তো আয়াতে কারিমার ভেতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা এর আগে ঈমানদারকে ডাক দিয়ে কিছু কথা বলার পরে আল্লাহ পাক বলছেন, এই ঈমানদারেরা, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দ্বীনের জন্য খরচ করো, ইসলামের জন্য খরচ করো। কারণ মৃত্যু আসার পরে মারা গেলে ইচ্ছা করলেও আর দান করার কোনো কি নেই, সুযোগ নেই, আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অনেকেই আল্লাহ তাআলাকে বলবে, ফায়াকুল রব্বি, আল্লাহ পাককে বলবে, আয় রব, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আয় আল্লাহ আমাকে কিছু সময় দেন। কয় সময় নিয়ে কি করবা? বলে দুনিয়াতে তো দান সদকা করি নাই, দুনিয়াতে তো নেকের কাজ করি নাই, দুনিয়াতে তো ভালো কাজ করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সময় চাও কেন? বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আমাকে কিছু সময় দেন। কি করবা? কাইফা আসাদ্দাকা, দুনিয়াতে জায়গা জমি ঘর বাড়ি যা কিছু রেখে আসছি সব আমি আপনার রাস্তায় দান করে দেব। ও আকুম মিনাস সালিহিন, এতদিন তো জিকির আজগার করি নাই, এতদিন আপনাকে ডাকি নাই, এতদিন নামাজ পড়ি নাই, এতদিন ইবাদত বন্দেগি করি নাই, এতদিন জিহাদের ময়দানে যাওয়ার স্পৃহা ছিল না, এদিক সেদিক করেছি। আয় আল্লাহ, এখন একটু সুযোগ দেন, আমি দান করব, আমি নেক আমল করব। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে আল্লাহওয়ালা হয়ে আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় চলে গেছে, এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে। আর জোরে বলেন, সুযোগ দেওয়া হবে। পৃথিবীতে অনেক রাজা বাদশাহ, অনেক ধনী, অনেক শিল্পপতি, অনেক গরিব, অনেক এরকমভাবে বড়লোক, অনেকেই চলে গেছে, কেউ কি ফিরে আসছে? আর জোরে বলেন, আমাদের বাপ দাদা অনেকেই চলে গেছে, কেউ কি ফিরে আসছেন? যে আমি 5 বছর ছিলাম কবরে, এই যে চলে আসছি, আর কোনো কি নাই, সুযোগ নাই। এ দোস্ত বাবারা, আমরা শুধু মনে করি জি মরণ তো হবেই, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শোনে, মাঝখানে যে বেজাই ফাঁক, এমন আকিদা বিশ্বাস অনেক মুসলমানের সন্তান পোষণ করে যে মরার পরে বেদ বাগান দিয়ে টানো আর জাহান্নামের আগুনে জ্বালাক, সেটা তো আর দেখতেছি না। কথা বলে ঠিক ঠিক না? এ দোস্ত এত সোজা না। আল্লাহু আকবার।
মৃত্যুর পরে আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, হাদিস সত্য, কোরআন সত্য, এই কথা অবশ্যই বিশ্বাস করতে হবে। ফেরেশতা কবরে রাখার পরে জিজ্ঞেস করবে, বলো তোমার রব কে? আমাকে আপনাকে আবার কবরের ভিতর উঠানো হবে, রূহ দেয়া হবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, বলো তোমার রব কে? বলো তোমার দিন কি? বলো তোমার নবী কি? এই প্রশ্নের জবাব আমি আপনি যদি দিতে পারি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র জবাব দিতে পারবো, জবাব দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ভাবে শান্তির বাণী শোনানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দা দুনিয়াতে কোন শীতের রাতে উঠা ফজরের নামাজ আদায় করছে, আমার বান্দা আরামের বিছানায় থাকে না, পাগলের মতো মসজিদে আজান শোনার সাথে দৌড়াইছে, আমার বান্দা আজকে অন্ধকার কবরে কষ্টে থাকবে না, তা হতে পারে না। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাথে সাথে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, অন্ধকার কবরে জান্নাত থেকে একটি দরওয়াজা খুলে দেওয়া হবে। এ দোস্ত বাবেরা, ঠিক এর বিপরীত যদি কোনো নাফরমান গুনাহগার মালিকের ইবাদত বন্দেগী করে নাই, গুনাহ করে জিন্দেগি কাটাইছে, অন্ধকার কবরে যখন তাকে রাখা হবে, এরে দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শাস্তি দেখায় দেয়। এই যে সিরাজগঞ্জের দিকের একটা ঘটনা শুনলাম, দুনিয়ার একজন বড় নেতা সারা জীবন নেতাগিরি করেছে, সারা জীবন মাতবাড়ি করেছে, সারা জীবন ক্ষমতার দাপট দেখায়ছে, সারা জীবন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, মানুষের উপর জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে। ওই সন্ত্রাসে যখন কবরের ভিতর নামিয়েছে, এতদিন নামাজ পড়ে নাই, এতদিন রোজা রাখে নাই, এতদিন আলেম ওলামাকে গালিগালাজ করেছে, এরা না ফরমানের গোষ্ঠী, এতদিন দাড়ি টুপি রাখিস নাই, এতদিন পাগড়ি পরিস নাই, এতদিন জুব্বা পরিস নাই, পাঞ্জাবেলাদেরকে গালিগালাজ করেছিস, তোর মরার পরে তোকে কাফনের কাপড় পরায় দিবে, ঠিক কি ঠিক না? জোরে কর। সেদিন তুই কেন বলিস না আমারে পাঞ্জাবি পরাবি না, আমারে জুব্বা পরাবি না, আমারে প্যান্ট শার্ট পরায় কবরে রাখবি? কথা বলেন ঠিক কি ঠিক না? আরে সেদিন তো তোরে কবরে রাখবে, রাখার পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে, ধর্মের উপরে কবরে রাখলাম। আল্লাহ পাক ডাকতে বলবে, এটা বড় ধোঁকাবাজি, এটা বড় মিথ্যাবাদী, এতদিন নবী মানো নাই, এতদিন রাসূল মানো নাই, এতদিন দিন মানো নাই, এতদিন শরীয়ত মানো নাই, আর এখন রাসূলের নামে কবরে না না। যেই মাত্র কবরে রাখবে, রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে পাঠায় দিবে। ফেরেশতা বলবে, এ আল্লাহর বান্দা নাফরমান, বলো আমার রব্বুকা, তোমার রবকে? সাথে সাথেই বলবে, হা হা লা আদরি, আয় আফসোস, আয় আফসোস, আমি জানি না আমার রবকে। বলবে তোমার নবীকে? হা হা লা আদরি, আয় আমি জানি না, আফসোস আফসোস আমি জানি না। বলবে তোমার দিন শরীয়ত কি জানি না। যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শুরু হয়ে যাবে। কবরের ডান পাশের মাটি, বাম পাশের মাটি এত জোরে চাপ দিবে, তার হাড্ডিগুলা ভেঙে এরকম ভাবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। শুনেন সেই নেতার ঘটনা, যেই নেতাকে কবরে রাখছে, সবাই বাস দিতেছে, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ, কবরের মাটি তাকে ভেঙে মাটির নিচে এত জোরে নিয়ে গেল। আল্লাহু আকবার। যেই মাটি দিতেছিল তার পা মাটির নিচেই চলে যায়। লোকজন দেখে আমার বাঁচাও, আমি
তো কবরের ভিতরে চলে গেলাম, লোকজন তাকে হাতে ধরে লোকজন তাকে টেনে তাড়াতাড়ি কুদাল দিয়ে তাকে উপরে উঠাইছে। আল্লাহু আকবার। নাফরমান রে অন্ধকার কবরে মাটির নিচে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার হাদিসের কথা শোনেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিশুহু মিনান নার, আমার এই জাহান্নামীর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার। ওয়ালবিসুহু মিনান নার, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, আমার এই জাহান্নামীর কবরে জাহান্নামের দরজা খুলে দাও। তার কবরে জাহান্নামের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। 70 গজ লোহার আগুনের সাপ তাকে দংশন করে শুরু করে দিবে। এরে দোস্ত, দুনিয়ার সাপ বিচ্ছুকে আমরা ভয় পাই, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো তার কবরে এসে তাকে দংশন শুরু করবে আর বলবে বাঁচাও। এত কান্না করবে, এত চিৎকার করবে, দুনিয়ার কেউ শুনবে না। এ দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার। সেই কবরের শাস্তি থেকে বাঁচার বিশেষ পদ্ধতি আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতানহু আমালুহু, তার কবরে কোনো আমল যাবে না, ইল্লা মিন সালাস, আল্লাহ নবী বলেন তার কবরে 3টা আমল যাবে। 1 নাম্বার সাদাকাতিন জারিয়া, অন্ধকার কবরে সদকা নেকি পৌঁছাইতে থাকবে।